এই মানববন্ধনে বিভিন্ন দলীয় মত নির্বিশেষে একসাথে সবাই বিভিন্ন দল থেকে আমরা দাঁড়িয়েছি এবং এখানে সাধারণ জনগণ আছে। রাজশাহীর জনগণ সকলের একই দাবি, এই রাজশাহী থেকে যে হেড অফিস, আঞ্চলিক হেড অফিস নেস্কো, সেটা যেন বগুড়াতে হস্তান্তর না হয়। সেজন্য আমরা সকলে দল মত নিয়ে সবাই একমত হয়েছি। এই অফিস এখান থেকে যদি হেড অফিস চলে যায়, এখানে হাজার হাজার মানুষ কর্মহীন হয়ে পড়বে। আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকাকালীন আমরা তা হতে দেব না। আমরা রাজশাহীর স্বার্থে দল মত সকলে আমরা একসাথে আন্দোলন করব। প্রয়োজন রক্ত দিতে রক্ত দেবো, তবুও এই হেড অফিস এখান থেকে বগুড়া যেতে দেব না। বিভিন্ন আমলা ব্যবসায়িকরা ষড়যন্ত্র চালাচ্ছে, বিভিন্ন মন্ত্রী আছে তারা ষড়যন্ত্র চালাচ্ছে বিভাগীয় শহর থেকে নেস্কোকে নিয়ে যাওয়ার জন্য। তাই আমরা সকলেই এই একসাথে একমত হয়েছি যে আমাদের এই আন্দোলন চলমান থাকবে। যতদিন পর্যন্ত আমাদের এই দাবি না মেনে নেবে ততদিন পর্যন্ত আমাদের এই আন্দোলন চলমান থাকবে। নেস্কোর স্থানান্তর জন্য রাজীব মানববন্ধনের যে আমরা আজকে প্রোগ্রাম করছি, এটা আমাদের রাজশাহী একটা বিভাগীয় শহর। এটা বিভাগীয় শহরের সকল বিভাগীয় অফিসেরই কাঠামো ও রাজশাহী বিভাগের সৌন্দর্য বৃদ্ধি করে, প্রশাসনিক কাঠামো বৃদ্ধি করে। সেখানে বিভাগীয় শহরকে ছোট করে বিভিন্ন জায়গাতে অফিসকে স্থানান্তর করার কোনো অধিকার কারণ নাই। এটা কোনো সরকারি আইন নিয়মে বিধানে পড়ে না। বিভাগের শহরকে ধ্বংস করে দিয়ে আরেকটা শহর গড়া, এটা কোনো পড়ে না। নতুন করে বিভাগ করতে পারে সেটা আলাদা, কিন্তু কোনো বিভাগের শহরকে এভাবে মানখণ্ড করার কোনো অধিকার কাউকে দেয়নি। এই জন্য আমরা প্রতিবাদ জানাই যে আমাদের জাতীয়তাবাদী দলের যে সরকার আছে, সেই সরকারকে, এই সরকারের সাথে আমাদের যে চেয়ারম্যান আছে, দলীয় চেয়ারম্যান তারেকুর রহমান, এদেশের বর্তমানে জনাব প্রধানমন্ত্রী, অনুরোধ করি বা আমরা জানাই যে রাজশাহী শহরকে যে উন্নত করার জন্য যা কার্যক্রম লাগে সেটা করেন, কিন্তু এটার ব্যাপারে আমরা বিশেষ অনুরোধ যে আমাদেরকে এটা থামিয়ে দিয়ে এই নেস্কোকে প্রতিষ্ঠিত করেন ও বিভাগীয় শহরকে আরও বিভাগীয় অফিস যেগুলো আছে সেগুলোকে প্রতিষ্ঠিত করার জন্য বিশেষ অনুরোধ। নেস্কো না, রাজশাহী বিভাগ একটা ঐতিহ্য বিভাগ, অনেক পুরাতন বিভাগ। এই বিভাগ থেকে যদি নেস্কো অফিসটা চলে যায় রাজশাহী থেকে, তাই রাজশাহীবাসী অনেক কষ্ট হবে, রাজশাহীবাসী অনেক মনক্ষুণ্ণ হবে। যেহেতু রাজশাহীর মাটি বিএনপির ঘাঁটি, রাজশাহী সবসময় বিএনপি বিজয়ভাবে পাস করে। এই জন্য রাজশাহীবাসীর প্রাণের দাবি নেস্কো আছে, থাকবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মনে হয় জানে না যে নেস্কো নিয়ে কিছু লোক ষড়যন্ত্র করছে। এই জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা অনুরোধ করব যে রাজশাহীবাসীর পক্ষ থেকে নেস্কো অফিসটা আছে যেন থাকে। এই জন্য রাজশাহীর মাটি বিএনপির ঘাঁটি, এখান থেকে বিএনপি সবসময় বিজয় হয়। তাই জন্য আমরা রাজশাহীবাসীর পক্ষ থেকে অনুরোধ করব নেস্কো অফিসটা যেন আছে যেন থাকে। আমরা আজকে যে মানববন্ধনটা করছি, নেক্সট শুনলাম যে কিছু অদৃশ্য লোক বগুড়াতে নিয়ে যাওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। যদি নেক্সট যদি উঠে পড়ে যদি রাজশাহীতে যদি চলে যায়, সেক্ষেত্রে আমাদের রাজশাহীতে হাজার হাজার লোকের কর্মস্থান হয়ে যাবে, প্রশাসনিক দিক দিয়ে অনেক বেকায়দায় পড়ে যাব। এই জন্য আমরা জনাব তারেকুর রহমানের কাছে বিশেষভাবে অনুরোধ করছি নেক্সটের যেন রাজশাহী বিভাগীয় শহর এখানে যেন থাকে। গত 16ই জুলাই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বিদ্যুৎ জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে একটা চিঠি ইস্যু হয়েছে। এটা করেছে শেখ মেজবাউল সাবেরিন, সিনিয়র সহকারী সচিব। উনি চিঠিতে উল্লেখ করেছেন যে রাজশাহী হতে বগুড়ায় স্থানান্তরের বিষয়ে নেস্কোর কার্যক্রম গ্রহণের জন্য এর আর্থিক ও প্রশাসনিক প্রভাব উনি এটাকে দিতে বলেছে। রিপোর্টটা উনি দিতে বলেছে। কাকে দিতে বলেছে? ব্যবস্থাপক পরিচালক, নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই, PLSC নেস্কো। এইটা আমরা যখনই পাই, যখনই জানি, তখনই আমরা উদ্যোগ নিই যে না, এইটা হতে পারে না, কারণ এটা অযৌক্তিক হবে। যে প্রস্তাবটা ঢাকা থেকে দিয়েছে এটা অযৌক্তিক হবে। এই জন্য আমরা মানববন্ধন করছি। মানববন্ধনে আমাদের উদ্দেশ্য হলো যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, ওনাকে অনুরোধ করা যে যারা এগুলো করছে এই ব্যাপারগুলো আপনারা দেখবেন। আমি এই ব্যাপারে লিখিত বক্তব্য দিচ্ছি। এটা হলো যে প্রিয় রাজশাহীবাসী, আজ আমরা কোনো ব্যক্তি, গোষ্ঠী বা অঞ্চলের বিরুদ্ধে নয়, বরং রাজশাহীর ন্যায্য অধিকার উন্নয়নের ধারাবাহিকতা এবং একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের স্বার্থ রক্ষার দাবিতে সকলে একত্রিত হয়েছি। নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেড নেস্কো
উত্তর ও উত্তর পশ্চিম অঞ্চলের বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা লগ্ন থেকেই এর প্রধান কার্যালয় রাজশাহীতে অবস্থিত। এই প্রতিষ্ঠানের কার্যক্রম, প্রশাসনিক কাঠামো এবং সেবার কেন্দ্রবিন্দু হিসেবে রাজশাহী দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সম্প্রতি নেস্কো প্রধান কার্যালয় রাজশাহী থেকে অন্যত্র স্থানান্তরের উদ্যোগের সংবাদ রাজশাহীবাসীর মধ্যে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে। আমরা মনে করি এ ধরনের সিদ্ধান্ত বাস্তবায়িত হলে রাজশাহীর প্রশাসনিক ও অর্থনৈতিক গুরুত্ব ক্ষুণ্ণ হবে, কর্মসংস্থান ও আঞ্চলিক উন্নয়নেও নেতিবাচক প্রভাব পড়বে। একই সঙ্গে উত্তরাঞ্চলের মানুষের কাছে দ্রুত ও কার্যকর সেবা নিশ্চিত করার ক্ষেত্রেও বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। ন্যায্য দাবিকে বিবেচনা করে নেস্কোর প্রধান কার্যালয় রাজশাহীতেই বহাল রাখার জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করে রাজশাহী আপামর জনতার মনের দাবি পূরণ করবেন। আমরা বিশ্বাস করি আপনার দূরদর্শী নেতৃত্বে এমন একটি সিদ্ধান্ত গ্রহণ করা হবে যা আঞ্চলিক ভারসাম্যপূর্ণ উন্নয়ন, প্রশাসনিক বিকেন্দ্রীকরণ এবং জনগণের স্বার্থকে সমুন্নত রাখবে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি দেশের উন্নয়ন তখনই টেকসই হবে যখন দেশের প্রতিটি অঞ্চলের ন্যায্য অধিকার ও মর্যাদা সমানভাবে নিশ্চিত করা হবে। আমরা রাজশাহীর সাধারণ জনগণ কোনো সুযোগ সুবিধা অতিরিক্ত দাবি করছি না। আমরা শুধু আমাদের ন্যায্য প্রাপ্য ও দীর্ঘদিনের অর্জিত অবস্থান অক্ষুণ্ণ রাখার আবেদন জানাচ্ছি। আমি পরিশেষে আমরা আবারও দাবি জানাচ্ছি নেস্কোর প্রধান কার্যালয় রাজশাহী থেকেই পরিচালিত হোক এবং একটি স্থানান্তরের সব ধরনের উদ্যোগ অবিলম্বে প্রত্যাহার করা হোক। আমরা আমাদের এই দাবি আমরা আমাদের এই রাষ্ট্রের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে ওনার কাছে আমাদের অনুরোধ। উনি বলেছেন সবার আগে বাংলাদেশ। উনি বাংলাদেশ নিয়ে চিন্তা ভাবনা করছেন। এখানে বাংলাদেশের প্রতিটা জেলা, প্রতিটা শহর, প্রতিটা উপজেলা, প্রতিটা ইউনিয়ন সমান মর্যাদা পাক, এটা ওনার চাওয়া। উনি বাংলাদেশ নিয়ে চিন্তা করছেন। উনি বারংবার বলছেন সবার আগে বাংলাদেশ। উনি আলাদা কোনো কথা উনি বলছেন না। এজন্য আমাদের বিশ্বাস যারা এই চিন্তা ভাবনা করেছে যেটাকে স্থানান্তর করে বগুড়াতে নিয়ে যাবে, আমাদের কাছে মনে হয় এইটা তারা একটা ষড়যন্ত্র করছে। আমরা এই জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, ওনার কাছে আমাদের অনুরোধ এই ব্যাপারটা উনি হস্তক্ষেপ করবেন